আচ্ছা, তাহলে আজকে কত নম্বর ক্লাস? দ্বিতীয় না তৃতীয়? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এই যে কম্পিউটার যেটা আছে এটা বেসিক চালাতে গেলে কিছু রুলস মেনটেন করতে হয়। ঠিক আছে, যেহেতু ফোল্ডার ক্রিয়েট করা, ডকুমেন্ট তৈরি করা, পাশাপাশি ব্রাউজিং জিনিসটাও প্রয়োজন হয়। বা কোনো একটা ফোল্ডারের নাম পরিবর্তন করা দেখাইছি, ফোল্ডারের নাম পরিবর্তন করানো দেখাচ্ছে। তো তো খাতাতে লিখতে হবে যে কি কি করানো হয়েছে। টপিকস গুলো না লিখলে আমি কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, কি করানো আছে আর কি করানো নাই। সোশ্যাল মিডিয়া সম্পর্কেই আমাদেরকে আরেকটু জানতে হবে যে এই সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া কি কি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই না? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো এই সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে আহ, করতে গেলে আপনাকে এইরকম একটা ব্রাউজার ওপেন থাকতে হবে। হয় গুগল ক্রোম, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ফায়ারফক্স, এই ব্রাউজার থাকতে হবে। ব্রাউজার থাকলে আহ, কাজ করা যাবে, তাছাড়া কিন্তু কি করা যাবে না, কাজ করা যাবে না। তাহলে এই যে যে ইয়েটা ব্যবহার করলাম, একটা কম্পিউটারে যদি একটা এইরকম ক্রোম ইনস্টল থাকতে হবে। সো ক্রমে আমি ডাবল ক্লিক করলে এরকম আমাদের ক্রমের অপশন আছে যে জিমেল, নিজস্ব জিমেল অ্যাকাউন্ট এখানে সেভ থাকতে হবে। আরে ভাই, অত জোড়া মারলে তো হবে না, হচ্ছে না, রাখো, আমি দেখিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা জীবন আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে কেন আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো সাপোজ ধরো যে এখান থেকে আমি যে কোনো একটা জিমেল থেকে একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে গুগলে আমরা যা সার্চ দেবো সেটাই আসবে আমাদের, তাই না? এখন তুমি ইমেজ ডাউনলোড করা, এগুলো সচরাচর সবাই জানা আছে, ঠিক আছে না? এখন আমাদের মেইনলি এর নেক্সটে আমরা তৈরি করব হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্টে কিভাবে মেল সাবমিট করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নেক্সটে দেখবো। আজকে আমরা দেখবো অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে বেসিক কিছু, ঠিক আছে। সো অফিস অ্যাপ্লিকেশনে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর এই যে আমরা যে লেখালেখি গুলো লিখতেছি, এখানে বিভিন্ন ধরনের কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, ঠিক আছে। সো এখান থেকে যেমন দেখি যে নিচের দিকে আছে যে এটা দিলে আমরা যেমন জুম আউট হয়ে যায়, দেখো পেজটা জুম আউট হয়ে যাচ্ছে। আবারও প্লাসে দিলে জুম ইন হচ্ছে, মানে কি, জুম হয়ে আসছে, ঠিক আছে। সো এখন এই যে যে কার্সর লাফাচ্ছে, এটাকে বলা হয় কার্সর। ঠিক আছে, এই কার্সরটা আমরা যদি লিখি কিছু ইংরেজিতে যে দা ইউ আই সি কে, কুইক, BRO, ডাবল ব্রাউন ফক্স, ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, তাহলে এই যে আমরা আমরা ইংলিশ কিছু লিখলাম, এই লেখাগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ করতে পারি। সো লাগবে আন্টি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম, তাই না? এখন এই লেখাগুলোকে বিভিন্ন ভাবে কি করতে হয়, আহ প্রেজেন্টেশন করতে হয়। যেমন ধরো আমরা হোম থেকে আসলাম, এই হোম প্যানেল থেকে আমরা এই সম্পূর্ণ লেখাটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না। সিলেক্ট করার পর যদি আমরা এখানে কপি লেখা আছে, কপিতে প্রেস করলে এই যে কার্সরটা যেখানে শেষ লাফাচ্ছে, ইন্টার দিলে নিচে আসলো। আমরা এখানে ক্লিক করে, ডান বাটন ক্লিক করে যদি পেস্ট করে দেই, তাহলে দেখো এই যে এটা হচ্ছে পেস্ট। তাহলে দেখো আরেকটা পেস্ট হয়ে গেল। আবারও যদি তুমি ডান বাটন ক্লিক করে পেস্ট করে দেই, তাহলে দেখো আরেকটা পেস্ট হয়ে যাবে। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, যদি দেই তাহলে পেস্ট হয়ে গেল। একই জিনিস, তাই না? কিন্তু কিভাবে পেস্ট করলে, তুমি লেখে যদি মনে করো যে পেস্ট করতে চাই একই কোনো ডকুমেন্ট, তাহলে তুমি চাইলে এভাবে কি করতে পারবা, পেস্ট করতে পারবো। আবার যদি মনে করো যে না, আমি এখান থেকে এই লেখাটুকু সম্পূর্ণ সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে কাটে প্রেস করি, কাটে প্রেস করলে দেখো একবার কাট হয়ে গেল। তুমি এখন অন্য কোনো একটা এই অফিস অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট ওপেন করে যদি তুমি এখানে পেস্টে ক্লিক করো, তাহলে দেখে আবার কি হয়ে যাবে, আমাদের পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো একটা ডকুমেন্ট হুবহু যদি তুমি কপি করতে চাও তাহলে কপি করতে পারবা, যদি এখান থেকে নিয়ে আরেকটা জায়গায় রাখতে চাও তাহলে পেস্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এই ইনসার্টে আসবে। হোমের কাজ কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। ইনসার্টে আসবে, ইনসার্টে যদি আমরা একটু খেয়াল করি, ইনসার্টে দেখো যে এই যে লেখাটা
সরি, ইনসার্টে না, হোমের মধ্যে দেখো ফন্টের মধ্যে কিছু অপশন আছে। এখন যদি আমরা এই লেখাটাকে যদি পরিবর্তন করতে চাই, মানে অন্য ফন্ট যদি দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক দিব। এটার নাম হচ্ছে ফন্ট। এই যে ফন্ট লেখা আছে, তাই না? এখানে ক্লিক করলে আমরা দেখো অনেক ধরনের ফন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো যে আমার যেটা পছন্দ, আমি এখান থেকে এই ফন্টটা পছন্দ, আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে? যদি মনে করো যে এই সবগুলা ফন্ট আমি পরিবর্তন করব, সবগুলা সিলেক্ট করে যদি আমি এখান থেকে ফন্টে ক্লিক করি, করার পর যদি এটা যদি দেই, তাহলে দেখো ওই ফন্টে সব হয়ে গেল। ঠিক আছে? এখন যদি আমি মনে করি যে ফন্টের আকারটাকে আমি আরো একটু বড় করব, তাহলে দেখো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট ছাড়া কিন্তু কিছু হবে না। এই যে দেখো পাশের যে অপশনটা আছে, এটার নাম হচ্ছে ফন্ট সাইজ। নিচের দিকে মাউস যখন নিয়ে যাচ্ছি তখন লেখা এসেছে কি ফন্ট সাইজ। এখান থেকে আমরা ক্লিক করে যদি আমরা 20 দেই, তাহলে দেখো 20 দিলে বড় হয়ে যাচ্ছে। যদি এখান থেকে 24 দেই, দেখো আরো বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা 22 দিলাম, যেটা তোমার কাছে পারফেক্ট মনে হয়। আচ্ছা, তারপরে দেখো যদি মনে হয় ছোট করার প্রয়োজন হয়, অবশ্যই সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিক দিয়ে ছোট করতে পারি। ঠিক আছে? যদি মনে করো যে না আমি এখান থেকে দিব না, এই যে দেখো পাশের যে অপশনটা আছে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে একটা করে ক্লিক দিবা, ফন্ট বৃদ্ধি হয়ে যাবে, বড় হয়ে যাবে। পাশেরটাকে একটা করে ক্লিক দিবা, ডিসক্রিজ ফন্ট সাইজ একটা করে ক্লিক দিবা, দেখো ফন্টের সাইজ ছোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইনক্রিজ এবং ডিসক্রিজ বুঝা গেছে? তারপরে দেখো যে এখান থেকে যদি আমরা এই ফন্টটাকে মোটা করতে চাই, দেখো এখন তো একটা বোল্ড আকারে আছে। যদি ফন্টটাকে মোটা করতে চাই, সিলেক্ট করার পরে যে বোল্ডে যদি প্রেস করি, তাহলে দেখো তুলনামূলক এই ফন্টটা এটার থেকে একটু মোটা হয়েছে না? যদি আমরা একটা অন্য কোনো একটা ফন্ট নেই, সাপোজ ধরো যে এটাকে সিলেক্ট করলাম, এটা এমনিতেই মোটা ফন্ট। যদি আমি একটু চিকন টাইপের ফন্ট নিলাম, মনে করো যে এই ফন্টটা নিলাম, এই ফন্টটাকে সিলেক্ট করে যদি আমি বোল্ডে ক্লিক করি, তাহলে দেখো অটোমেটিকলি কিন্তু মোটা হয়ে গেছে। মানে অনেক টাইমে মোটা লেখার প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই ফন্টটাকে আমি যদি একটু চাই যে ইতালিক করব, ইতালিক মানে বাঁকানো, তাহলে দেখো ফন্টটা কিছুটা বাঁকা হয়ে গেছে না? এই যে বাঁকা হয়ে গেল। তুমি যদি মনে করো এই ফন্টের নিচে আমি একটা আন্ডারলাইন দেবো, সো এই যেখান থেকে আন্ডারলাইনে ক্লিক করো, দেখো নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখো যে আমরা অনেক ক্ষেত্রে অফারের দেখি না, যে আগে ছিল 200 টাকা একটা প্রাইজের দাম, একটা প্রোডাক্টের দাম, পরে অফার প্রাইস হয়েছে সাপোজ ধরো 150 টাকা। ঠিক আছে? 150 টাকা হয়েছে, তাহলে অবশ্যই পূর্বের এটাকে কেটে দেয় না, এভাবে এভাবে কেটে দেয় না। সাপোজ ধরো লাল কালি দিয়ে এটাকে কালার যদি করতে হয়, তাহলে এখানে ক্লিক করে আমরা লালের উপরে ক্লিক দেবো, তাহলে দেখো লাল কালি দিয়ে কেটে দিয়ে অফার কত হয়েছে 150। এরকমও অপশন গুলো লাগে আমাদের। আচ্ছা, তারপরে দেখো যে আমরা যদি চাই যে এই লেখাটাকে সিলেক্ট করে, আমি একটা লেখার উপরই দেখাচ্ছি, তোমার কিন্তু অনেক যখন অনেকগুলো লিখবা তখন বিভিন্ন কিছু প্রয়োজন পড়বে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি দেখো তুমি মনে করো এখান থেকে ইফেক্ট দিবা, দেখো সুন্দর একটা ইফেক্ট আসছে না? কোথায় থেকে? এই যে ইফেক্ট থেকে, এই ইফেক্ট থেকে। ঠিক আছে? টেক্সট ইফেক্ট, দেখো নিচের দিকে সুন্দর একটা ইফেক্ট আসছে, কিন্তু আসছে না? আচ্ছা, তারপরে ধরো যে এই লেখাটাকে যদি আমি চাই যে আমি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক দাও, যে কোনো একটা কালার তুমি দিতে পারো। সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি যে কোনো একটা কালার দিতে পারো, যে কালারটা তোমার এখানে সাপোর্ট করবে। ঠিক আছে? ভালো লাগবে যেটা, সেটা তুমি দাও। তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখন খেয়াল করি যে নন কালার দেই। আচ্ছা, তারপর আমরা এখন খেয়াল খেয়াল করি যে আমরা যদি এখন এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমরা যদি এই যে এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটে যদি ক্লিক করি, তাহলে দেখো সবগুলো আগের অবস্থানে আবার ফিরে চলে আসবে। ক্লিয়ার ফরম্যাট, দেখো আগের অবস্থানে আবার ফিরে আসছে সব। তুমি চাইলে এভাবে সবকিছু পরিবর্তন করতে পারো। তাহলে আজকে আমরা দেখলাম এই ফন্টের মধ্যে সব কয়টা কাজ। আবার এখানে কিছু অপশন আছে। সায়েন্স নিয়ে পড়ছো না আর্টস নিয়ে পড়ছো? আচ্ছা, তাহলে পানির সংকেত কি বলো তো? H2O। আচ্ছা, আমরা একটা আলাদা একটা ফন্ট নেই, তাহলে H2O। তাহলে এটা কি পানির সংকেত হয়েছে? হুম, পানির সংকেত হয়েছে। টুটার কি উপরে থাকবে না নিচে থাকবে না মিডলেই থাকবে? তাহলে নিচে কি হয়েছে? টুটা। তাহলে টুটাকে যে নিচে দিতে হয়, তাহলে টুটাকে সিলেক্ট করব, করার পর দেখো এই যে যে অপশনটা আছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে এখন পানির সংকেত হয়েছে, হয়েছে না? আচ্ছা, যদি সালফিউরিক অ্যাসিডের সংকেত বলো।
এইচ টু এস ও ফোর। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের সংকেত দিলাম, তাহলে এখন টুটাকে কোথায় থাকবে আমাদের? নিচে। ফোরটাও কোথায় থাকবে আমাদের? নিচে। তাহলে এই যে আমরা, ওটা নিচে হলো না উপরে হলো? এটা উপরে হয়েছে, নিচে দিতে হবে। ঠিক আছে, ওকে। সিলেক্ট ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, যদি আমরা ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি, আচ্ছা এই যে যেমন ধরো প্লাস উপরে আছে, কিবোর্ডে দেখো প্লাস উপরে আছে, উপরের অক্ষরগুলো লিখতে হলে শিফট চেপে ধরে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখন এ প্লাস বি হোল স্কয়ার, এখন এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে কি না? তাহলে কি করতে হবে? টুটাকে সিলেক্ট করে আমাদের পাশেরটা কি সাবস্ক্রিপ্টে ক্লিক করবো, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছো? তাহলে সংকেত লেখার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে। তাহলে মোটামুটি এখানে যে কটা অপশন ছিল ফন্টে সব কমপ্লিট। খাতাতে সুন্দর করে লিখবা, বোল্ডের কাজ কি, ইতালিকের কাজ কি, আন্ডারলাইনের কাজ কি, তারপর হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি, ভিডিও দেখে দেখে সুন্দর করে লিখে নিবা। ঠিক আছে, কি কি কাজ শেখানো হচ্ছে, নেক্সট দিন কিন্তু খাতা ছাড়া ক্লাস নিব না। ঠিক আছে।